গুড মর্নিং বন্ধুরা, আনসিমামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা এখন বাজে হলো সকাল 8:40, আর আজকে হলো কি বার? বুধবার। তো বন্ধুরা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো একদম মানে বাড়িতে আসলে তো একদম সকাল সকাল ঘুম ভেঙে যায়। ওইখানের মতো তো আর অত দেরি করে ঘুম ভাঙে না। মানে জানি না আমি কেন, যত লেট করে ঘুমাই না কেন, সব বাড়ি আসলে কেন জানি না সকাল সকাল ঘুম ভেঙে যায়। আর ওই যে একটা ঘুমের ড্রেস থাকে না, সেইটাও থাকে না, কেমন যেন রিল্যাক্স লাগে, ফ্রি লাগে। তো তারপরে বাইরে দিয়ে কতক্ষণ হাঁটে হেঁটে বেড়ানো, এইটা সেইটা করা। আর সকাল থেকে তো পাড়া বেরিয়েই যাচ্ছি। আর ওর বাবা এসেছিল বাজার করতে, মাম্মামি যে কেবল ওর বাবার সাথে চলে গেল, থাকলোই না। তোর বাবা ওকে নিয়ে গেছে, আর আমার বোন গেছে পড়তে, আমার বোনের পরীক্ষা চলছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা। মা রান্না করছে ওইদিকে, সবাই সবার কাজে ব্যস্ত, আর আমি অনেকদিন মানে মানে সবার বাড়ি বাড়ি যাচ্ছি, অনেকদিন পরে আসলাম। সবার সাথে একটু দেখা করে যাচ্ছি, এই পাশের বাড়ির ঠাম্মা, ওই পাশের বাড়ির ঠাম্মা, ওই পাশের বাড়ির কাকি, মানে পাড়া বেরিয়েই যাচ্ছি সকাল থেকে। আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, কোনো কাজ করছি না। মাম্মামের যেটুকু দায়িত্ব তাও সেরে দিয়েছি বাড়ি। আমি বলেছি আমাকে যে কটা দিন থাকবো আমাকে জ্বালাবান, আমি একটু রিল্যাক্স হতে চাই, কারণ বাড়িতে যেরকম চাপের মধ্যে থাকি না, আমার না একদম থতো মতো খেয়ে গেছে জানো তো। মানে খুব একটু কেমন যেন ভিতর থেকে লাগছে, মনে হচ্ছে কি একটুখানি আমি একটু রিল্যাক্স হব বা এরকম লাগছে। তো সেই জন্যে মামামের দায়িত্ব ছেড়ে দিয়েছি, বলছি যা পারো তোমরা করো। তো যাই হোক, এমনিই তো আমার কোনো দায়িত্ব নিতে হয় না, ওই যদি একটুখানি খাওয়ানো দাওয়ানো একটু টুকটাক দায়িত্ব নিয়ে এবার বলেছি, তাও নেবো না। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। এই যে এখন বাজে 10টা, আমার মায়ের ওই যে রান্না হয়ে গেছে। আজকে হেলেঞ্চা শাক রান্না করেছে। হেলেঞ্চা শাক আমি এমনিই ভালো খাই, আর আমাদের ওইদিকে তো হেলেঞ্চা শাক পাওয়া যায় না। তো হেলেঞ্চা শাক রান্না করেছে। মানে এসে দেখেই না মনটা ভালো হয়ে গেছে, কেমন কি ভালো লাগছে জানো তো। মানে শাক পাতা খেতে ভালো লাগে, আর হেলেঞ্চা শাক, তিতো শাক, এগুলো আমার অনেক ফেভারিট। মানে এখন আগে, মানে আগে বাড়ি থাকতাম, ওই মানে হায়দ্রাবাদে যাওয়ার পরে থেকে, বিয়ের পরে থেকে না বাড়ি আসলে হেলেঞ্চা শাক খেতে ইচ্ছা করে, হেলেঞ্চা শাক, তিতো শাক। যাই হেলেঞ্চা শাক রান্না করেছে। মানে সেই কলার বীজ বীজ কলা থাকে না, তো সেই কলা ভেজেছে। তারপরে কি কলার তরকারি এটা, কাঁচকলা দিয়ে, আর রুই মাছ দিয়ে তরকারি। তো এইসব রান্না করেছে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো, খেয়ে দিয়ে আবার কথা বলছি। আর মামাম এখন আসেনি, ওই যে আমার বোন বোন পড়ার থেকে অনেকক্ষণ চলে এসেছে। আর বাড়ির সবাই তো পাগল হয়ে গেছে যে মামাম কখন আসবে কখন আসবে। এই যে মামামের জন্যই তো সব মামামকে নিয়ে আনন্দ করে। আমার বোন এই যে পড়ার থেকে এসে তো মামামকে খুঁজেই যাচ্ছে। ওর পরীক্ষা চলছে বললাম না, তো ওর পরীক্ষা আবার কটার থেকে? 1টার থেকে না, ওর পরীক্ষা 1টার থেকে 2টো পর্যন্ত। তো চলো আগে, এই যে এখন 11টা 16 বাজে, আর আমরা একটু বাজারে যাচ্ছি। এই দুপুর রোদের মধ্যে বাজারে যাচ্ছি, কারণ এখন ছাড়া টাইম হচ্ছে না। বিকেলের দিকে যেতে ইচ্ছা করে না তখন। এখনও স্নান করিনি, স্নান না করে যাচ্ছি, যে বাজারে গেলে গরমে তো ঘেমে টেমে যাবো। একবারে বাড়ি এসে স্নান করবো। এই কালকে বললাম না বাজারে যাওয়ার আছে, তো সেই যাওয়া তো আর হয়নি কালকে। তো ভাবলাম আজকে এখনই চলে যাই। তো মা ঠাম্মা, ওই যে ঠাম্মা যাচ্ছে যে পিছনে রয়েছে, মা ঠাম্মার ব্যাংকের একটুখানি কাজ আছে। তো সেই জন্যই দুপুরবেলায় যাচ্ছে, যে ব্যাংকের কাজটা হয়ে যাবে, বিকেলে গেলে তার ব্যাংকের কাজ হবে না। এই যে টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছে, এই যে টোটো আসছে। তো এখন দেখো আমাদের শপিং টপিং সব করা কমপ্লিট হয়ে গেছে, আর মা ঠাম্মা বাড়ি চলে যাচ্ছে। আমি বাড়ি যাব না, কারণ আজকে আমার হলো নেল এক্সটেনশন করার কথা ছিল। আমি জানি না কেন আমার হঠাৎ করে ইচ্ছে হয়েছে নেল এক্সটেনশন করব, কারণ আমার যে আসল নেলটা না, সেই নেলটা না আসার আগেই ভেঙে পুরো একদম ছোট ছোট হয়ে গেছে। আর হঠাৎ করে কি বাড়ি এসে মন চেয়েছে, সবাই করছে, সবাইকে ইউটিউবে দেখছি যে নেল এক্সটেনশন করছে। তারপরে আমাদের এইদিকেও অনেকে করছে, সেই জন্য আমারও ইচ্ছে হলো যে নেল এক্সটেনশন করব। তো সেই জন্যে আমার ভাইয়ের এক বান্ধবীর বোনের কাছে আমার নেল এক্সটেনশন করতে যাওয়ার কথা। তো টাইমটা ছিল বা 12:15 1টার দিকে, সরি 12:15 বলছি, মানে 12:45 দিকে। তো সেই জন্যে আমাদের বাজার করতে করতেই অনেকটা টাইম লেগে গেছে। তো সেই জন্যে আমি ভাইকে ফোন করে বললাম, তুই আয় এখানে, আমি রাস্তায় আছি। আর হলো মানে মাকে আর ঠাম্মাকে বাজার টাজার দিয়ে সব কিছু দিয়ে পাঠিয়ে দিলাম।
আর দেখো আমি বোনটাদের বাড়ি চলেও এসেছি, আর আমার নখগুলো দেখেছো ভেঙে কত ছোট ছোট হয়ে গেছে। তো বোনটা এই যে কাজটা শুরুই করে দিয়েছে, আর সব কিছু তো আগে থেকে বের করে রেখেছিলো, কারণ আমি একটু টাইম দিয়ে রেখেছিলাম যে আমি এই টাইমে আসবো, সেই জন্য আগে থেকে সব কিছু গুছিয়ে রেখেছিলো। আর পুরো 2.5 ঘন্টার কষ্টের ফল এই যে 2.5 ঘন্টা লেগেছে এই নেল এক্সটেনশন করাতে। তো দেখো কতটা সুন্দর লাগছে। এমনি কি বলো তো, বাঁ হাতের নখগুলো বড় হয় কিন্তু এতটা বড় হয় না, ডান হাতের নখগুলো তো বড় হওয়ার প্রশ্নই নেই, কারণ সংসারের কাজবার মামামকে সামলে তো তারপরে হয় না। কিন্তু আর ডান হাতের নখটাও বড় করেছি, কারণ বাড়িতে এসে তো কোনো কাজবাজ নেই বলতে নিজের ইচ্ছা মতো যদি কিছু করি, আর না করলে তো নাই করলাম, সেই জন্য ভাবলাম এখন করে নিই যখন শখ হয়েছে। আর বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, একদম পুরো বিকালে মামাম চলে এসেছে। আর মামামকে দেখাচ্ছিলাম, মামাম তোমার জন্য জুতো এনেছি। এই দেখো এই যে পাশের বাড়ির এই বাচ্চাটা, এর নাম ঈশানী। তো ঈশানীর জুতো দেখে মামামের এই জুতো পছন্দ হয়েছে, যদিও এই জুতোটা আমার পছন্দ হয়েছিল, আগের বার নিতে পারিনি, কারণ আগের বার মামামের পায়েই হচ্ছিল না, মামামের পাটা এত ছোটো ছিল, আর মামাম এই চটিটা পরতেও পারতো না তখন। তো সেই জন্য এইবার নিয়ে নিলাম, কিন্তু চটিটা ছোটো হয়েছে বলে আমি বলছিলাম ফেরত দেবো, কিন্তু মামাম না এত দুষ্টুমি করছিল, মামাম চটিটা পেয়ে এত খুশি হয়েছে। ছোটো হয়েছে তো কি, পায়ের থেকে বারবার খুলে যাচ্ছে, ঠিক মতো হাঁটতে পারছে না, তাও চটিটা খুলবে না। তারপরে তাড়াহুড়ো করে চলে গেলাম যে চটিটা ফেরত দিয়ে অন্য চটি আনতে। আমি জুতো পাল্টাতে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে দেখো মোমো নিয়ে এসেছি, এই যে মোমো নিয়ে এসেছি। মামামের ওই জুতো পাইনি, ফেরত দিয়ে এসেছি। আর মামামের জন্য অন্য একটা জুতো নিয়ে এসেছি, আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি। মামা তোমার জুতো কোথায়? এই যে মামামের জন্য এই জামাটা নিয়ে এসেছি, আগে সেম টু সেম এরকম একটা জামা নিয়ে এসেছি। সেই জামাটা হলো মানে দুপুরবেলায় গেছিলাম তখন এই জামাটা নিয়ে এসেছিলাম, তো সেই জামাটা হলো ছোট হয়ে গেছিল, তো এইটা আবার পাল্টে নিয়ে আসলাম। আর মামামের গায়ে যে জামা প্যান্টটা, সেই জামা প্যান্টটাও এখন নিয়ে আসলাম। বললাম না মামামের ওই জুতোটা পাইনি, তো সেই জুতোর বদলে এরকম এই জুতোটা নিয়ে এসেছি, এই যে। আর মামামের গায়ে যে জামা প্যান্টটা, ওই জামা প্যান্টটা ওই যে নিয়ে এসেছি এখন গিয়ে। তো আমার ওই যে জুতো আগের বার নিয়ে এসেছিলাম ওই জুতোটা খুব ভালো লেগেছে। আমার একটা আছে হায়দ্রাবাদে, নিয়ে গেছিলাম আগের বার কিনে। আগের বার মামামের পায়ে হচ্ছিল না জুতোটা, এইবার কিনে নিয়ে যাবো, মানে কিনবই ওই জুতোটা। তো এইগুলো সব মামামের দিদুন দিয়েছে, দাদু দিদুন দিয়েছে, একদম পয়লা বৈশাখের জামা, পয়লা বৈশাখের জন্য দিয়েছে। এই যে তো জামা গরমের তো জন্য, তো তার জন্য বেশি হাই ফাই দিতে বলিনি, বলেছি কি এরকম সুতি গেঞ্জি এরকম দিচ্ছে। এখন বেজে গেছে 9টা, আর আমি ওই যে মোমো খেয়েছি, সেই জন্য আর খিদে পাচ্ছে না, সেই জন্যে খাবো না। বাড়ির সবাই খাওয়া দাওয়া করছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এইখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই, চলো বাই বাই বলো, গুড নাইট, বাই বাই, গুড নাইট, সি ইউ লেটার, ফ্লাইং কিস একটা।